করতেছেন, আপনার আখিরাত ঠিক করে যদি দুনিয়া ঠিক করতে পারেন তাহলে নূরুন আলা নূর, উত্তমের চেয়ে উত্তম। যেমন আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, সব কিছু করেন, আল্লাহ যে শরীয়ত দিছে শরীয়ত মাইনা চলেন, তারপরে আপনি দুনিয়া ঠিক করতেছেন, আখিরাত ঠিক হয়ে গেল। দুনিয়া ঠিক করতেছেন, লক্ষ লক্ষ টাকা পয়সা ইনকাম করতেছেন, বাড়িতে 10তলা বিল্ডিং বানাচ্ছেন, কোনো সমস্যা নাই। আখিরাত ঠিক করে যদি দুনিয়া ঠিক করতে পারেন তবে উত্তম। এই ব্যাপারে আল্লাহ 2 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় বলেন, একটা দোয়া আপনারা করেন না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা, এই আয়াতটা 2 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় আছে। এই আয়াতের অর্থ হলো, রব্বানা, হে আমাদের প্রভু, আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ায় হাসানা দাও, মানে ধন সম্পদ টাকা পয়সা যা কিছু আছে, সুস্থতা, এক কথায় হলো আল্লাহ পাকের যা নিয়ামত আছে তার দুনিয়ার জমিনে আমাকে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা দাও মানে জান্নাত দাও। ওয়া কিনা আযাবান নার, ও আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। নামাজের পরে দোয়াটা করেন কিনা? এটা কোরআনের আয়াত। কোথায় আছে? 2 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা। এর দ্বারা আল্লাহ এই আয়াতের তাফসীর আল্লাহ কি বুঝাইছে, যে বান্দা দুনিয়াও চা আখিরাতও চা, তাহলে আখিরাত ঠিক করে যদি আপনি টাকা পয়সা ইনকাম করেন কোনো সমস্যা নাই, তবে হালাল ভাবে আবার হারাম ভাবে না। তাফসীর ভুল বুঝছেন না। এজন্য মুসলমান ইমানদার যদি মালিককে পেতে চান তাহলে আল্লাহ তাআলার দেওয়া হুকুম মানতে হবে। মায়ার নবী যে আদর্শ নিয়ে দুনিয়ার জমিনে এসেছে, আদর্শ বাস্তবায়ন করতে হবে। মায়ার নবী দেওয়া সুন্নাত মোতাবেক আপনাকে চলতে হবে। আর যদি মায়ার নবীর দেওয়া সুন্নাত মোতাবেক না চলেন, এ নতুন দুরারম্পুরের মুসলমান, তাকায়া দেখেন আপনার খেলার জীবনে কত বন্ধু ছিল, আজকে অন্ধকার কবরে চলে গেছে, ঠিক কিনা বলেন? কর্মজীবনে কত বন্ধুর সাথে কর্ম করলেন, সবাই অন্ধকার কবরে চলে গেছে। আজকে আপনার বয়স 60 হয়ে গেল, 70 হয়ে গেল, 80 হয়ে গেল, এখনো পর্যন্ত আপনার ভিতরে মৃত্যুর ভয় আসে না। কিভাবে মানুষের জমি দখল করা যায়, কিভাবে মানুষের সাথে জুলুম অত্যাচার দাপট দেখানো যায়, এই চিন্তায় আসলে মুসলমান একবার কি অন্ধকার কবরের চিন্তা অন্তরে ঢুকে না। যদি আজকে মানুষের সাথে মাথাটা লাগাইয়া চিন্তা করবেন, এই ঘুমের ঘরে যদি আপনি পড়িয়া যান, আপনার ছেলে মেয়েরা বেলেট দিয়া জামা কাপড় গুলো কাইটা কাইটা রাইখা দিবে, আর দিদি বলবে লাশটা বাইরে নামায় রাখ, ঘরে আর পাহারা দেওয়া যাবে না, কেউ বাস কাটার জন্য দৌড়াবে তাড়াতাড়ি, এর আর জমিনে রাখা যাবে না, কবরে দাফন কর, বাগানে মাটি খনন কর, আর দুনিয়ার জমিনে রাখা যাবে না। ঠিক